হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যায়। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পরবর্তী দিন কবে? এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দতে, যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মর্গ ভাতা বা ডিএ মামলার শুনানি। সেপ্টেম্বর মাসের শুরুতে ফের শুনানি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আইটেম নম্বর ৪ ছিল পশ্চিমবঙ্গের ডিএ মামলা। সেই মতো আদালতের কার্যক্রমও শুরু হয়, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, আজ যে কম্বিনেশনে আদালত বসেছে তাতে ডিএ মামলার শুনানি হতে পারে না। এতদিন আদালতে ডিএ মামলার শুনানি করছিল যে বেঞ্চ, সেই বেঞ্চ কিছু রদবদল হয়। সেই বেঞ্চে কিছু রদবদল হয়। বিচারপতি কারোলের সঙ্গে আজ আদালতে বিচারপতি গোপাল সুব্রমণিয়াম ছিলেন না। পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা। এতে বিচারপতি কারোল জানান, আজ ডিএ মামলা শুনানি করবেন না তাঁরা। আগামী কোনো সোম বা শুক্রবার শুনানি হবে। একেবারে প্রথমেই মামলা শুনানি রাখবেন তাঁরা। এতে কপিল সিব্বল জানান, 10 তারিখের পর কোনো একটা শুনানি হলে ভালো হয়, কিন্তু অনলাইনের মাধ্যমে শুনানিতে উপস্থিত হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও আগে শুনানি চাইছিলেন। তিনি জানান, একটা শুনানি হয়ে গিয়েছে, রাজ্যের বিষয়গুলি শুনানি বাকি রয়েছে। এতে কাছাকাছি কোনো তারিখ শুনানি হোক। এতে বিচারপতি সঞ্জয় কারোল জানান যে 8 তারিখে বিচারপতি সুব্রমণিয়ামকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কোনো সোম বা শুক্রবারে শুনানি হবে। একেবারে প্রথমেই শুনানি হবে ডিএ মামলার। সিব্বল দুপুর 2টো নাগাদ শুনানি হলে সকলের সুবিধা হবে বলে জানান। আপাতত যা তথ্য মিলছে সেই অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে শুনানি হতে পারে। এর আগে ডিএ মামলার শুনানিতে যে বিষয়টি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল তা হলো ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা। রাজ্য সরকারের আইনজীবীরা জানান, মৌলিক মূল্যবৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকে রাজ্য সরকার কর্মীদের ডিএ দেওয়া হয়, কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে কোথাও লেখা নেই। সেই নিয়ে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না, কারণ ডিএ তাদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না। দেশের 13টি রাজ্যে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় সেই কথাও রাজ্যে তুলে ধরেন রাজ্য সরকার। 100 দিনের কাজ, আবাস যোজনার কোনো টাকাই দেয় না কেন্দ্র। রাজ্যের আর্থিক অবস্থা যে তেমন নয় সে কথা তুলে ধরেন তাঁরা। বিচারপতি কারোলও এ নিয়ে প্রশ্ন তোলেন। দুপক্ষের আইনজীবী কার্যত একমত হন এ ব্যাপারে। রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, ওটা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ ছিল মাত্র, নির্দেশের মূল বিষয় সেটা ছিল না। আমাদের মতে এটি একটি বলবৎযোগ্য অধিকার যেটা দিতে বাধ্য রাজ্য সরকার। এতে বিচারপতি কারোল বলেন, তার মানে দুপক্ষই বলছেন এটা মৌলিক অধিকার নয়। সরকারি আইনজীবীরা তাদের সম্মতি জানায়। রাজ্য সরকারের কর্মীদের কিছু টাকা দেওয়া যায় কিনা তার জন্য আদালত সওয়াল করে। রাজ্য ঋণ নিতে পারে কিনা উঠে আসে সেই প্রশ্ন, কিন্তু ঋণ নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে যে রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে আদালতে সে কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।